আসসালামু আলাইকুম। অনেকেই আমার অ্যালবামটা দেখতে চেয়েছিলেন। এই হলো আমার বাইন্ডার, যেখানে আমি আমার সকল বাংলাদেশি নোটগুলো রাখার চেষ্টা করছি। আমি আগে কিছু অ্যালবাম ইউজ করতাম, ওইগুলোর থেকে এটা অনেক ভালো মানের একটা বাইন্ডার। এটা পিসিসিবির একটা বাইন্ডার এবং এর শিটগুলো থাই শিট আলাদা কিনতে হয়েছে। আমি একটা ভিডিওতে অবশ্য দেখিয়েছিলাম বাইন্ডারটা এবং শিটটা আলাদা। আমি কার কাছ থেকে নিয়েছি সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। আর এই আমার অ্যালবাম, এখানে আমি গভর্নর অনুযায়ী রাখার চেষ্টা করছি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নোট, যেমন 2 টাকার নোটগুলোর অনেকগুলো ভার্সন, প্রত্যেকটা আলাদা আলাদা গভর্নরের। এই জন্য একই নোট অনেকবার, আপনারা মনে করতেছেন যে এক নোট এতবার কেন রাখা হয়েছে, প্রত্যেকটা নোটই আলাদা আলাদা গভর্নরের, এই জন্য প্রত্যেকটা নোট বেশি আছে। আর এই আপনারাও আপনাদের যে মূল্যবান নোটের জন্য এই ধরনের শিট এবং অ্যালবাম ইউজ করতে পারেন, যাতে আপনাদের নোটগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে রাখতে পারেন এবং সেফ থাকবে। যত কম দামি আপনারা অ্যালবাম ইউজ করবেন, ওইখানে আপনাদের নোট নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। একটু, যেহেতু আপনারা এটা শখের জিনিস রাখবেন এবং জিনিসটা নষ্ট হয়ে গেলে ওই ভ্যালুটা আপনি পাবেন না। আপনি একটা নোট কিনতেছেন, একটা নোট এত কষ্ট করে সংগ্রহ করতেছেন, ওইটাকে সুন্দরভাবে রাখতে গেলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের বাইন্ডার অ্যালবাম ইউজ করতে হবে, যাতে আপনার নোটটা সেফ থাকে, ওটার মূল্যটা ঠিক থাকে, ওটার ভ্যালুটা ঠিক থাকে। আর একটা নোট যদি নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে, তখন কিন্তু ওইটার ভ্যালুটা আপনি প্রপারলি ওর ভ্যালুটা পাবেন না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের পলি ইউজ করার, ভালো মানের শিট ইউজ করার, ভালো মানের বাইন্ডার ইউজ করার, হ্যাঁ, আপনাদের মূল্যবান নোটগুলো রাখার জন্য। আর আপনাদের কাছে যখন নোট বেশি থাকবে, তখন আপনারা প্লাস্টিকের যে বক্স থাকে, যেগুলায় এয়ার টাইট বক্স, ওই সব বক্সের ভিতরে পলি করে রাখতে পারেন। হুম। আর এগুলা যেহেতু অ্যালবামগুলো অনেকেই আছে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমরা নতুন কালেক্টর, আমি নতুনভাবে কালেক্ট করা শুরু করছি, আমি স্টুডেন্ট। হ্যাঁ, যেহেতু আপনি স্টুডেন্ট, এইসব বাইন্ডারগুলো একটু প্রাইস অনেক হাই হয়। হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করবেন, শখের জিনিস আস্তে আস্তে চেষ্টা করবেন বাইন্ডার কালেক্ট করার। বাট কম দামি জিনিসে রাখলে আপনি পরবর্তীতে দেখবেন যে আপনারই ক্ষতি হচ্ছে, আপনার নোটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই চেষ্টা করুন অল্প অল্প করে কালেক্ট করার। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমি এই নোটটা কোথা থেকে কালেক্ট করব? আমি চিটাগাং থাকি, আমি সিলেট থাকি, আমি এখানে থাকি। আমাদের যেমন আপনাদের ঢাকায় যেমন গুলিস্তানে আপনার টাকার মার্কেট আছে, সেইখান থেকে কালেক্ট করতে পারেন টাকা বা কয়েন। আবার অনেক কিছু আছে, ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেখানে বাংলাদেশের অনেক বড় বড় সেলার আছে, তারা রাত্রে লাইভ করে, লাইভে নোট বিক্রি করে, আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, অনেক আবার নেওয়ার সময় একটু ভালোভাবে দেখবেন যে পেজের ভেরিফাইড সেলার কিনা, বা তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে, পরিচিত থাকলে, তখন আপনি তার কাছে, কারণ বেশিরভাগ সময় কি আপনার ক্যাশ অন ডেলিভারি দেয় না, আগে টাকা পেমেন্ট করতে হয়, তারপরে আপনার জিনিস পাঠায়। এই জন্য আপনি বিশ্বস্ত লোকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। সবাই বিশ্বস্ত হয় না। হ্যাঁ, সবখানেই ধোঁকাবাজি আছে, তাই খুব জেনে বুঝে কালেক্ট করার চেষ্টা করবেন। এই আমার সকল নোটের কালেকশন। আমার সকল নোট না, এর থেকেও আমার আরও নোট আছে, যেগুলো আমি আলাদা রাখছি। আমি ভালো ভালোগুলো করে আমার এটা আমার সব থেকে সুন্দর বাইন্ডার অ্যালবাম, যার মধ্যে আমি আমার পছন্দের নোটগুলো রাখার চেষ্টা করছি। 1 টাকা থেকে বাংলাদেশের যত নোট আছে, যতগুলো আমি কালেক্ট করতে পারছি, এখনও আমার কিছু কালেক্ট করা বাকি আছে, ওগুলো আমি চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দোয়া করবেন এবং চেষ্টা করব আপনাদের পাশে থাকার। ধন্যবাদ সবাইকে।